এই প্রাচীরকে আপনারাই তৈরি করেছেন? কেন? এটা সরকারি স্কুল তো। সরকারি স্কুল, কিন্তু সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। আপনি জানিয়েছিলেন? অনেকবার, ওগুলো 100 টাইমস জানানো হয়েছে। তাহলে এই প্রাচীর টাকার কোথায় পেলেন প্রাচীর নির্মাণে? গ্রামের প্রাক্তন ছাত্রদের যারা চাকরি বাকরি করে তাদের কাছ থেকে, মানে দয়া দাক্ষিণ্য, গ্রামের সাধারণ গরিব মানুষ যারা আছেন তাদের দয়া দাক্ষিণ্য। আপনাদের পেছনে যে প্রাচীরটা, ওটাই কি নির্মাণ করেছেন আপনারা? হ্যাঁ। না, সরকারি অনুদান পাইনি সেভাবে। আমরা জানিয়েছিলাম সমগ্র শিক্ষা মিশন, ব্লক অফিস, পঞ্চায়েতে, কিন্তু আমরা আর্থিক সাহায্য সেভাবে পাইনি। তারপর আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজটা শুরু করলাম। টাকা তো ফান্ডিং সেভাবে স্কুলে থাকেনি, তাই নিজের উদ্যোগে প্রথমে কাজটা শুরু করলাম। ভাবলাম যতটা পারবো করবো। তারপর আস্তে আস্তে গ্রামবাসী এগিয়ে এলো। এখন কাজটা অনেকটা এগিয়েছে। আশা করছি পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অনেক জায়গায় জানিয়েছিলাম। না, সমগ্র শিক্ষা মিশনে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিস, এসআই অফিস, সব জায়গায় জানানো হয়েছে। কাজ হয়নি। সমস্যা তো প্রচুর সমস্যা। স্কুলের মাঝে তো এরকম রাস্তা আমি এখানেই প্রথম দেখলাম। স্কুলের মাঝে তো রাস্তা হলে প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চা তার নিজের বিদ্যালয়, সে কেন ভয়ে থাকবে যে আমার বাইকে লেগে যেতে পারে? এটা তো হওয়া উচিত নয়, এটা কাম্য নয়। তাছাড়া আরও যেটা সমস্যা, বিভিন্ন নোংরা জিনিস পড়ে থাকছিল, যেটা বাচ্চারা এসে পরিষ্কার করছিল। এটা তো এক ধরনের পাপ বলা যেতে পারে। বাচ্চারা এসে কেন নোংরা পরিষ্কার করবে? আরও বিভিন্ন সমস্যা হচ্ছিল। মানে স্কুলের মাঝে রাস্তা হলে যে সমস্যাগুলো হয়, মিড ডে মিল খাওয়ার সময় ধুলো উড়ে আসছে, খাবারের মধ্যে ধুলো পড়ছে, এগুলো দেখে তো আমি প্রথম পরিকল্পনা নিয়েছিলাম যেমন করেও বাউন্ডারি দিতে হবে। আমার এই বিদ্যালয়ে আসা বেশি দিন হয়নি, 3 মাসের মতো হয়েছে, তাই প্রথম কাজ আমি এটাই করলাম। আপনি যে স্কুলের প্রধান শিক্ষক, আপনি কি চাইবেন, কি হোক সরকারের তরফ থেকে? আমি চাই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ুক, স্কুলের পরিকাঠামো আরও উন্নত হোক। যেহেতু শিক্ষার মন্দির, সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত শিক্ষার মন্দিরগুলোকে আরও উন্নত করা। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, নিজেরা নির্মাণ, গ্রামের সহযোগিতায়, গ্রামের আর্থিক সাহায্যে নিজেদের নির্মাণ। কিন্তু এটা তো সরকারি একটা সম্পত্তি, কিভাবে আপনারা নিজের নির্মাণ করবেন? কেন করলেন? সরকারি সম্পত্তি, এই কিন্তু সরকারকে 100 টাইমস আমরা অ্যাপ্লিকেশন গ্রামবাসীর থেকেও করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা ছিলেন ওনারাও সরকারি কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা মিলেনি। অথচ স্কুলের পরিবেশটা, প্রাচীরটি না থাকার জন্যে পঠন পাঠনের কোনো ইনফ্রাস্ট্রাকচারটাই ছিল না, পরিবেশটাই নষ্ট হচ্ছিল। এবং স্কুলের মাঝে একটি রাস্তা, সেই রাস্তাটা আগে আমরা বাইপাস রাস্তাটা করতে পারিনি, যার জন্য স্কুলের মাঝেই রাস্তাটাকে খুলে রাখতে হয়েছিল। কিন্তু দেখা যেত এখানে এসে প্রাচীরটি না দেওয়া থাকলে এমন কিছু আপত্তিকর জিনিসপত্র, যেগুলো কোথায় বলা যাবে না, সে আপত্তিকর জিনিসপত্র স্কুল প্রাঙ্গণে মানে দেখা যেত। এবং ছোট ছোট শিশু কোমল মনের উপরে ওই জিনিসগুলো মানে প্রভাব বিস্তার করত। এমনকি বাচ্চা ছেলেরা আপত্তিকর জিনিসগুলোকে, শিশু কোমল মতি, তারা শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করতেন যে স্যার এগুলো কী? মাস্টারমশাইরা লজ্জায় সেগুলোকে বলতে পারতেন না। তাহলে আমাদের প্রাচীরটা দেওয়ার যে কত প্রয়োজন, নাহলে শিশু মনের পঠন পাঠনটাই আমাদের গোলমাল। সেই জন্যেই গ্রামবাসী উদ্যোগ নিয়ে এবং প্রাক্তন এই বিদ্যালয়ের ছাত্ররা উদ্যোগ নিয়ে তাদের মানে দয়া দাক্ষিণ্যে, তাদের আনুকূল্যে, গ্রামবাসীর অবদানে এই প্রাচীর নির্মিত হচ্ছে। এখনো আমরা সম্পূর্ণ করতে পারিনি, এখনো প্রাচীর সম্পূর্ণ করতে পারিনি। সরকার কর্ণপাত করেনি? কোনো কর্ণপাত করেনি। সরকার কর্ণপাত করেনি তার জবাব তো আমরা দিতে পারবো না। আমরা তো দেখি যে বিভিন্ন সময় সরকারের বড় বড় বুলি থাকে, বিরাট উন্নয়নের জোয়ারের ফোয়ারা চলে, কিন্তু উন্নয়ন তো সে গ্রামবাসীর টাকাতে উন্নয়ন। সরকারের উন্নয়নটা আমরা চোখে কোথায় দেখছি? আপনারা কি চান এখন? আমরা চাই যে সরকার বাহাদুর যদি আমাদের এই প্রকল্পের উন্নয়নমূলক কাজে হাত বাড়িয়ে আর্থিক সাহায্য করেন,
তো আরও সুন্দরভাবে পরিবেশকে সুস্থভাবে চালানো যাবে, শিক্ষাটাও ঠিকমতো ত্বরান্বিত করা যাবে। এই প্রাচীরকে আপনারাই তৈরি করেছেন? কেন? এটা সরকারি স্কুল তো। সরকারি স্কুল, কিন্তু সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। আপনি জানিয়েছিলেন? অনেকবার, ওগুলো 100 টাইমস জানানো হয়েছে। তাহলে এই প্রাচীর টাকার কোথায় পেলেন প্রাচীর নির্মাণে? গ্রামের প্রাক্তন ছাত্রদের যারা চাকরি বাকরি করে তাদের কাছ থেকে, মানে দয়া দাক্ষিণ্য, গ্রামের সাধারণ গরিব মানুষ যারা আছেন তাদের দয়া দাক্ষিণ্য, আপনাদের পেছনে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক সভা মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারংবার ঘোষণা করছেন যে শিক্ষাক্ষেত্রে রাজ্য অনেকটাই এগিয়ে, কিন্তু দেখুন অবস্থা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের বিক্রমপুর রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে শিক্ষাঙ্গন, যেখানে কচিকাচাদের পঠন পাঠন চলে, তার জন্য একান্তই প্রয়োজন নিরাপত্তা। সে নিরাপত্তার জন্য প্রাচীর কিন্তু তৈরি হয়নি। তৈরি করেছেন কারা? গ্রামবাসীরা তাদের নিজেদের সম্মিলিতভাবে আর্থিক যে সহযোগিতা সংগ্রহ করে। সরকারকে এই বিষয়টা নিয়ে তারা একাধিকবার জানিয়েছেন, বিভিন্ন জায়গায় লিখিত আকারে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষমেশ মাস্টারমশাই নিজের উদ্যোগে গ্রামবাসীদের সহযোগিতায় তাদের আর্থিক অনুকূল্যে তৈরি হয় এই প্রাচীর। এক কথায় বলতে গেলে গ্রামবাসীরা যেন এক দৃষ্টান্ত স্থাপন করলো এই যুগে দাঁড়িয়ে। নিজেদের আর্থিক সহায়তায় তারা খাড়া করলেন গ্রামের কচিকাচাদের স্কুলের জন্য প্রাচীর।